বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক অভিক দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থ্রেট কালচারে অভিযুক্ত অভিক দেখে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। বিধান, বিস্তারিত জানাও। দেখো সুকমল, যেটা অভিযোগ ছিল এবং যেটা আমরা সবাই জানি যে সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি সংক্রান্ত বিতর্কের যে কেন্দ্রবিন্দু, সেখানে চিকিৎসক অভিক এর নাম জড়িয়েছিল এবং সেই অভিক দেখে 3 তদন্তকারী যারা কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, সেই তদন্তকারী কমিটি অভিক দেখে নিয়ে এসে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং দীর্ঘ প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে জেরা চলে এবং তারপরেই একেবারে পুলিশি ঘেরাটপে তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এবং এই ঘটনায় একেবারেই দীর্ঘ সময় ধরে যারা এই মুহূর্তে যারা পড়ুয়া রয়েছে, মেডিকেল পড়ুয়া রয়েছে, তারাও যেটা দাবি জানিয়েছিল যে এই অভিক যে তার যে উত্তরবঙ্গ যে লবি, সেই লবির যে একেবারে দুর্নীতি চলেছে এবং সেই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই অভিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল এবং দেখা গেল যে তাকে দীর্ঘ সময় ধরেই মেডিকেল কলেজে নিয়ে এসে জেরা হয় এবং তারপরে তাকে আবার ঘেরাটপে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কলকাতার দিকে। এবং এই তদন্ত প্রক্রিয়ায় যে কি যে রেজাল্ট এবং আগামী সময়ে কি ধরনের আরো গতি প্রকৃতি সেটা জানা যাবে। তবে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে একটা যেটা প্রশ্ন তৈরি হয়েছে এবং যথেষ্ট একটা যারা নতুন পড়ুয়া যারা রয়েছে তারাও যথেষ্ট খুশি গোটা বিষয়টিতে। ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। সম্প্রতি যে এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে ওনার এগেনস্টে ওনার সমস্ত কিছু দুর্নীতি, বিশেষ করে ওনার পিজি কোটার মানে সার্ভিস কোটার যে সিট, তার জন্য যে উনি পিজি করছিলেন আইপিজিএমআর থেকে, তো ওনার যে দুর্নীতি সমস্ত কিছু এনকোয়ারি করার জন্য আজকে নিয়ে আসা হয়েছে ওনাকে এবং পুলিশ দিয়ে এসকর্ট করে নিয়ে আসা হয়েছে এবং সেক্ষেত্রে এনকোয়ারি কমিটির বাকি সদস্যরাও আছেন। আমাদের বহুদিনের যে আন্দোলন ওনার বিরুদ্ধে, এবং আমরা পুরোপুরি জানি যে এই যে সমস্ত দুর্নীতি একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে দুর্নীতি হতো স্বাস্থ্যের ক্ষেত্রে, উনি একজন কিংপিন ছিলেন এবং আমাদের বহুদিনের দাবি যে ওনার বিরুদ্ধে একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং আমরা আশাবাদী যে তদন্তের একটা ভালো রেজাল্ট আমরা পাবো। সত্যি কথা বলতে কি, এই কেসটাকে পুরোপুরি ভেন্টিলেটরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং অভয়াদির যে বলিদান সেটাকে কেউ গ্রাহ্য করছিল না এবং অনেকে এটাকে রাজনৈতিকভাবে ইউজ করার চেষ্টা করেছে, সেই দিকে আমি গেলাম না। কিন্তু এই সরকার যে নিরপেক্ষভাবে তদন্তটা চালাচ্ছে তাই নিয়ে আমি খুব খুশি।